দেখো দেখো মন্দিরটা দেখো, দেখে প্রাণ জুড়িয়ে গেল। হাই ওর জন্য আবারও চলে আসলাম। সারাদিনের দীঘার আমাদের ঘোরা হয়ে গেছে, তো এখন বাজে ঘড়িতে 6:45। তো 6:45 আমরা দুজন মিলে এখন আবার ফ্রেশ হলাম আমাদের এই রুম থেকে। আর এখন তোমাদের দীঘার যে নাইট ভিউটা তো তোমাদের সাথে অবশ্যই এখন শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো দীঘার নাইট ভিউটা কেমন লাগে দেখতে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরের এক রাতের দৃশ্য, কিন্তু এই ভিডিওটি একটু ভিন্ন রকমের। আজ আমরা দেখাবো রাতের বেলার এই মন্দিরের এক বিশ্বাস্য সুন্দর রূপ। ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো শুরু করা যাক। তো যাই হোক, আমরা এখন রেডি হয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়েছি। এখন 6টা বাজে, কারণ 8টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আমরা টোটোতে করে এখন যাচ্ছি। তো যাই হোক, আমরা এখন মন্দিরের সামনে ঢোকার মুখে এসে গেছি। এই যে দেখো, তোমাদের এই জগন্নাথ মন্দিরের রাতের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর করে সাজিয়েছে লাইটে, আর চারো সাইডে এত পরিমাণে সুন্দর নজারা, যা না দেখলে কখনো বিশ্বাস করা যাবে না যে এই মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে। তো আমরা অলরেডি অটোতে করে এখানে নেমে গেছি এই সাইডে। তো আমাদের ওপারে যাওয়া লাগবে, তো আমরা ওয়েট করছি, কারণ এখানে অনেক পরিমাণে গাড়ি ঘোড়া সবাই চলছে। তো সেই কারণে আমরা ওই পারে এখন যাব। তো এই ভিউটা দেখো, আমরা বাইরে রয়েছি, এখনও ঢুকতে পারিনি কারণ এখানে প্রচণ্ড পরিমাণে লাইন রয়েছে। সবাই আমরা দেখো এখানে পুরো লাইন দিয়ে আস্তে আস্তে করে এগোচ্ছি। আর এখানে এখনও পর্যন্ত জুতো রাখার কোনো ব্যবস্থা করেনি, কারণ নতুন এখানে মন্দিরটা তৈরি হয়েছে, তো সিস্টেমেটিক করতে কিছুদিন টাইম লাগবে। তো আমরা আপাতত যেখানে পেরেছি জুতোগুলো সাইড করে রেখেছি। আর এখানে দেখো এত মানুষের ভিড় প্রত্যেক দিন। আমরা এই জগন্নাথ মন্দিরে রাতের বেলা ভিউ তোমাদের দেখানোর জন্য আবারও চলে আসলাম। দেখো এত সুন্দর লাগছে, তো এখানে এসে যদি না কেউ দেখে বোঝানোই যাবে না যে এত সুন্দরভাবে তৈরি করেছে এই জগন্নাথ দেবের। হাজার হাজার মানুষ এখানে দর্শন করতে আসছে। তো যাই হোক, আমরা এখন আপাতত মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। যদি আপনারা কখনো দীঘায় আসেন, রাতের বেলায় একবার জগন্নাথ মন্দিরে অবশ্যই ঘুরে যাবেন। এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যায় না, সেটা নিজেকে অনুভব করতে হয়। তো আমরা এখন মন্দিরের ভেতরে এখনো পর্যন্ত ঢুকিনি। তো আমরা বাইরে দিয়েই তোমাদের পুরো চারো সাইডের যে লাইটিংটা মন্দিরের দেখো, একদম মনে হচ্ছে যেন সোনায় দিয়ে তৈরি।
পেছনে আরো কন্ট্রাকশন হচ্ছে, তো পরবর্তীকালে আস্তে আস্তে আরো এখানে উন্নত করবে কাজ চলছে। আর এইখানে এখানে পুরো জলে পদ্ম পুরো ঢুকে রয়েছে জলপদ্ম। তো এই জায়গাটাও দেখো, আমার ছেলে বসে রয়েছে, অনেক কষ্ট হয়ে গেছে, তো একটু বললাম ঠিক আছে বসে পড়ো। হ্যাঁ তো রাতের ভিউটা দেখার জন্য আমরা আবার জগন্নাথের মন্দিরে চলে এসেছি। দেখো তোমাদের সামনে রাতের ভিউটা শেয়ার করার জন্য। তো নিজের চোখে না দেখলে এই মন্দিরটা সত্যিই বোঝা যাবে না যে কতটা সুন্দরভাবে বানিয়েছে। চারো সাইডে দেখতে পাচ্ছ আমার পেছনে যে মন্দিরটা আছে, সত্যি অসাধারণ বানিয়েছে, অসাধারণ। মন্দিরটা পুরো চারপাশ দিয়ে ঘুরছি, তো আমরা মোটামুটি অর্ধেক কভার করে এসেছি। তো এখনো আমরা এখানে পুরোটুকু রাউন্ড করছি। এই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মন্দির, এই হচ্ছে নাইট ভিউ। আর এবার মন্দিরের পাশেই একটা ছোট করে একটা এখানে মার্কেট আছে। এখানে সেই মার্কেটে আপনারা এখানে বিভিন্ন ধরনের যেটা কাপড়ের তৈরি বা জুট দিয়ে তৈরি বা শঙ্খের যেসব আইটেমগুলো, ব্যাগ থেকে শুরু করে ঝিনুকের যে আইটেমগুলো এখানে পুরো হয়ে পেয়ে যাবেন।
হঠাৎ করে পুরো মনে হচ্ছে মেলা বসেছে দীঘার সমুদ্র সৈকতে। দেখো এখানে সব ধরনের খাবারের জিনিস, সব ধরনের কেনাকাটার জিনিস, আইসক্রিম থেকে শুরু করে সব ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আর এই পাশটা হবে সমুদ্র, পুরো সমুদ্র রাতের বেলা। তো সমুদ্রটা রাতের বেলা এখন দেখাতে পারছি না। প্রায় সময় হয়ে গেছে, আর 10 মিনিট বাকি আছে 8টা বাজতে। তো 8টার সময় এই মন্দির বন্ধ হয়ে যাবে। তো যার জন্য আমরা এখন এক্সিট করছি। তো তোমরাও আসলে অবশ্যই 8টার আগে এখানে এসে ভিজিট করবে।